যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল। এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারেন। ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন, এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। 2025 সাল থেকে সার্বজনীন পেনশন স্কিমকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টা শরীয়ী দিক নিয়ে আলোচনা করবেন ভাই মুরাদ হাসান। সার্বজনীন পেনশন স্কিম যেটা আমাদের দেশে চালু করা হয়েছে, আমরা এর আগে একটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যে মানুষগুলো চাকরি শেষ করে বৃদ্ধ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান বা অনেক সময় বিপদে পড়েন, তাদের আসলে সার্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ, সেটি পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, আমাদের সেটা চালু হয়েছে, প্রশংসনীয়। যদি ইসলামের যে মূল স্পিড আছে, ইসলামের যে মৌলিক থিঙ্কিং আছে, সেটা যদি আমাদের সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত থাকতো বা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে না। কারণ একটা মানুষ তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজনরা তার বৃদ্ধ বয়সে তাকে অনেক বেশি কেয়ার করবেন, যত্ন নেবেন, সেটাই স্বাভাবিক। এবং যত বেশি প্র্যাকটিসিং ফ্যামিলি দেখি, আমরা সমাজ দেখি, সেখানে এগুলো তত বেশি থাকে, আমরা জানি, সেখানে আসলে এগুলোর প্রয়োজনই হয় না। কিন্তু বাস্তবতা হলো দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে, যার কারণে এই সমস্ত স্কিমের প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, অন্যান্য দেশে যেটা অনেক আগে চালু হয়েছে, আমাদের দেশে এখন চালু হওয়াটা প্রশংসনীয়। কিন্তু এই স্কিমের মাধ্যমে যে মানুষকে আপনার পরবর্তীতে মাসে মাসে যে পেনশন দেওয়া হবে, সেটি সুস্পষ্টভাবেই সুদভিত্তিক সিস্টেম, এবং সেটি যে সুদভিত্তিক সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তো যার কারণে এই বিষয়ে আমরা এর আগে বলেছিলাম যে এই স্কিমের মধ্যে যদি একটা সুদমুক্ত স্কিম চালু করা হয়, যেখানে আসলে সরকারের উদ্দেশ্য হাসিল হবে, মানুষের উপকারও হবে, তাহলে সেটি আমাদের এদেশের জনগণের জন্য অধিকতর উপযোগী হবে। বিশেষ করে এদেশের মানুষের মধ্যে সুদের প্রতি ঘৃণা করার মনোভাব রয়েছে অনেক বেশি, যার ফলশ্রুতিতে কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত কিন্তু সুদী ব্যাংকের বিপরীতে বা সুদী ব্যাংকের পাশাপাশি হলেও, সুদী ব্যাংকিংয়ের পাশাপাশি হলেও ইসলামী ব্যাংকিংয়ের উইং তারা খুলতে বাধ্য হচ্ছে, উইন্ডো খুলতে বাধ্য হচ্ছে। তো এদেশে মানুষের এই সুদের প্রতি যে ঘৃণাবোধ, সেই কারণে এই সার্বজনীন পেনশন স্কিমকে, এটাকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হলে অবশ্যই এটাকে সুদমুক্ত যে উইং, সেটা খুলতে হবে। তো এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করব যে বিষয়টা খুবই সহজ, আমাদের সাথে পরামর্শ করে সুদমুক্ত একটা উইং খুললে ইনশাআল্লাহ বিষয়টা সহজ হবে। আর তা না হলে বাধ্যতামূলক করে বা অন্য কোনোভাবে যদি আপনি সুদ হারাম এটা মানুষকে গেলানোর চেষ্টা করেন, জনগণ যেটা চায় না সেটা যদি আপনি জোর করে চাপাতে চান, তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে অস্থিরতা যেমন তৈরি হতে পারে, তেমনিভাবে সমাজের বড় একটা অংশ এই সুবিধা তারা ভোগ করবেন না, এবং এটাকে তারা অ্যাভয়েড করবেন, যার ফলে মূল উদ্দেশ্য কিন্তু সাকসেস হবে না, সফল হবে না। আগামী অর্থ বছরে দেশি বিদেশি মিলিয়ে 1,13,500 কোটি টাকার সুদ ব্যয় হবে বলে ধরে প্রাক্কলন করা হচ্ছে। সুদভিত্তিক বাজেট ও অর্থ ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বিষয়ে আমরা এর আগে একাধিকবার কথা বলেছি। দেখুন, বাংলাদেশে সর্বস্তরের মুসলমান এবং সর্বস্তরের দিনদার মানুষ, এমনকি নামে মুসলমান যারা, তারাও কিন্তু সুদকে ঘৃণা করে। এই জন্য কনভেনশনাল ব্যাংকগুলোতে কিন্তু আমরা দেখেছি ইসলামী ব্যাংকিং উইং খুলতে বাধ্য হয়েছে তারা, কারণ মানুষ সুদকে ঘৃণা করে। এদেশে মানুষ অনেক অন্যায়ের সাথে জড়িত থাকলেও সুদকে কিন্তু তারা ঘৃণা করে, এবং আল্লাহ তাআলা সুদকে সবচেয়ে ভয়ঙ্কর হারাম বলে করেছেন বিভিন্নভাবে। তো এই জন্য এই জাতীয় বাজেটে সুদের নির্ভরতা কমানোর চেষ্টা করা কর্তব্য। সরকার এবং সংশ্লিষ্টরা যদি এ বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় না দেন, তাহলে সেটা জনগণের উপর এক ধরনের জুলুম হবে বলে আমি মনে করি। কারণ দেশের মানুষ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন যদি আমাদের বাজেটে না হয়, সেটা জনগণের বাজেট হতে পারে না। বাজেটে অনেক ভালো ভালো দিক থাকতে পারে, কিন্তু সুদের নির্ভরতা দিন দিন যে বাড়ছে, সুদের নির্ভরতা, এই সুদের নির্ভরতাটা কমানো দরকার। সেটার জন্য কৃচ্ছ্রতা সাধনের বহু জায়গা আছে যেগুলো আমরা চাইলেই করতে পারি, সে জায়গাগুলো করা যেতে পারে, আরও নানামুখী উদ্যোগ নেওয়া যেতে পারে। এবং যে সমস্ত দুর্নীতি বিভিন্ন খাতে হয়ে থাকে, সেগুলো যদি কমানো যায়, তাহলে সাধারণ মানুষ স্বেচ্ছায় ট্যাক্স ভ্যাট দেওয়ার চেষ্টা করবে। ফাঁকি ঝুঁকি দেওয়ার, ফাঁকফোকরের যে খোঁজাখুঁজি করে আজকাল মানুষ, সেটা করবে না। সেই জায়গায় আসলে ফোকাস করা দরকার। সুদী ঋণের উপর নির্ভরতা একটি দেশকে কখনো শক্তিশালী জায়গায় আসলে নিয়ে যেতে পারে না। আমি যদিও বিষয় বিশেষজ্ঞ নই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ধারণা এবং মন্তব্য শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের জাতাকল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জনগণের একজন সদস্য হিসাবে, দেশে একজন নাগরিক হিসাবে এই সুদের দায় আমাদের প্রত্যেকটা মানুষের মাথার উপরে বর্তায়। অতএব এটার ব্যাপারে আমাদের
মুখ খোলা দরকার, কথা বলা দরকার। আমার মতামতটা আমার অন্তত আমার জায়গা থেকে বলা দরকার যে আমি এটার সাথে নাই। আল্লাহ তাআলা দেখবেন যে আমি এখান থেকে মুক্ত নিজেকে ঘোষণা করছি, আল্লাহ এটার সাথে আমি নেই এবং আমি এটার উপরে সন্তুষ্ট নই। এটা আমার অজান্তে আমার উপরে এটা বোঝা চাপানো হচ্ছে।